এবং আমরা নিরপরাধ 18,500 প্লাস সৈনিক যাতে আমাদের ন্যায্য অধিকার চাকরিতে পুনর্বহাল হইতে পারি সেই দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান সহ সকল প্রশাসনিক কর্মকর্তার। একটা জিনিস জানতে চাই, বিষয়টা হচ্ছে এগুলো আমরা গণমাধ্যমে সাহস পায় নাই, প্রচারও করে নাই, বলতেও পারে নাই। এই ঘটনাটার পিছনে ওই সময় কি আসলে শেখ হাসিনা বা ওই সময়কার মন্ত্রীদের হাত ছিল? বলা এখন অভিযোগ উঠছে যে শেখ হাসিনার হাত ছিল। যে অবশ্যই কি দেখেছে এটা আমি তো এই ঘটনার পাশেই আমি পিলখানা, আমি ছিলাম প্রত্যন্ত পার্বত্য এলাকা খাগড়াছড়ি, ওখানে আপনার এখানে হত্যাকাণ্ড হয়েছে পিলখানায়, অথচ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। নিরপরাধে আমাদেরকে জেল দিয়ে চাকরিচ্যুত করছে। আমি অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছি, আজকে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। তাই মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে আমাদেরকে সুস্থ সুন্দর জীবন যাপন করা। ওখানে নাকি আপনারা বিদ্রোহ করছিলেন, এরকম না, কোথাও কোনো বিদ্রোহ। সৈনিকের একটা নিয়ম আছে, সব সৈনিক একজন কমান্ডারের বাঁশির হুইসেলে একত্রিত হয়, আবার তার আদেশেই আমরা ঠিক ওই দিনও ওইভাবেই কাজ করছি। তাহলে আমার চাকরি তখন 22 বছর, এই 22 বছর চাকরিতে আমি এই যে হুইসেলের আদেশ হুইসেলের আদেশ পালন না করলে আমার অপরাধ হবে। অথচ ওই 9 সালের ফেব্রুয়ারি 24 তারিখ বা 25 তারিখে এক হুইসেলের আওয়াজে আমরা তার আদেশ শুন না, এটা কি আমাদের অপরাধ হবে? একে কি বিদ্রোহ করা যাবে? তাহলে সেই 21 বছর এই হুইসেল যার আদেশ আমরা পালন করছি, তার কমান্ডের মাধ্যমে আমরা পরিচালিত হতাম।